1 কেজি কেঁচু আপনার ফ্রেশ যেটা কেঁচু, এই কেঁচুটা কিন্তু আপনার 1800 টাকা বিক্রি হয়। ভালো একটা অ্যামাউন্ট আসতেছে আরকি মাসে। আমি মূলত 2019 সালে বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আসার পরে আপনার আমাদের যে মনোহরদী কৃষি অফিস আছে, ওখানে যাই। ওখানে যাওয়ার পরে আপনার তাদের সাথে পরামর্শ করি। তারা তখন আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কৃষিকাজে আপনার উৎসাহিত করে। প্রথম হইতেছে আমার একটা ডেইরি খামার ছিল। তখন তারা বলল যে আপনার ভার্মি কম্পোস্ট করতে পারেন। আমি বিভিন্ন ফসল করতাম, যেমন ভুট্টা করতাম, সবজি করতাম, যা এই এলাকার মধ্যে এগুলো হয় না আরকি। আমার প্ল্যান ছিল আরকি গরুর খামার থাকবে। আর পাশাপাশি কৃষিকাজে যে খামার থেকে অবশিষ্ট যে অংশগুলি যাতে কৃষিকাজে আমি ব্যয় করতে পারি, যেমন গোবর থেকে আপনার সার উৎপাদন করলে এটা কৃষি খাতে হয়, কাজে লাগে। তো ওই চিন্তা থেকে কিন্তু আমি কৃষি এই সেক্টরে আসা আরকি। তো এখন ভার্মি কম্পোস্ট কিন্তু আপনার অনেক চাহিদা। আমি এই যে মনে হয় 1 সপ্তাহ আগে আপনার 1 টন মাল এক জায়গায় পাঠাইছি, একটা সংস্থাতে পাঠাইছি। এরপরে আপনার এই যে কেঁচু, 1 কেজি কেঁচু আপনার ফ্রেশ যেটা কেঁচু, এই কেঁচুটা কিন্তু আপনার 1800 টাকা বিক্রি হয়। পাশাপাশি কিন্তু আমার সারের দোকানও আছে। তো আমি ওই প্ল্যান্স করে আমি মাঠে আসছি আরকি। যেমন ধরেন কীটনাশকের দোকান, আমার কৃষি জমি আছে, এগুলোতে আমি নিজে ট্রেনিং করতে পারি, আবার আপনার বিক্রি করতে পারি। আবার কম্পোস্ট সার কিন্তু আপনার আমার দোকানেও বিক্রি করতে পারি। সব দিক চিন্তা করে কিন্তু আমি এইভাবে আগাইতেছি। কৃষি কাজ লাভ লস মিলেই আর কি কৃষিটা। আপনি ডেইরিতে মার খেতে পারেন যে কোনো কারণে। যেমন আপনি ধরেন আমি যদি ডেইরিতে আমার লসও হয়, তাহলে এটা থেকে আমার মান্থলি ভালো একটা ইনকাম আসে কম্পোস্ট থেকে। তো এটার পাশাপাশি আমার কৃষি খাতে যদি আমি ইনভেস্ট করি, তাহলে কৃষির থেকে কিছু টাকা আসবে, তাহলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে আর কি মাসে। ওই দিক চিন্তা করে কিন্তু আমি আস্তে আস্তে এটা মানে বাড়াইছি আর কি, বিস্তার লাভ করাইছি, বিভিন্ন সেক্টরে গেছি। যেমন এখন আপনার দোকান থেকেও আমার কিছু টাকা আসে। যখন দোকানের মাধ্যমে আমার কিন্তু ভার্মি কম্পোস্টের প্রসার হয়েছে, যে যখন আমার দোকানের সার কিনতে হয় তখন জানে জিনিসটা মানুষের, যে ভার্মি কম্পোস্ট এখানে আছে। তো ওই দিক থেকে আমরা সবাই ওই জিনিসটা জানাজানির পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ আজ থেকে ধরেন আপনার আনুমানিক 10 বছর বা 15 বছর এর আগে কিন্তু আপনার রাসায়নিক সার কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না। আমরা এত পরিমাণ রাসায়নিক সার জমিতে ইউজ করছি, যা এখন এর বিকল্প আমরা চিন্তা করতে পারি না। দেখেন এটা যদি আপনি জমিতে ভার্মি কম্পোস্ট, এটা যদি আমি জমিতে শতকে 3 কেজি আমরা ইউজ করি, তখন আমরা এক সিজন কিন্তু আপনার সারের পরিমাণ, রাসায়নিক সারের পরিমাণ 50% কমায় দিলে চলে। যখন আপনি দ্বিতীয়বার আপনার আবার 3 কেজি ইউজ করব, তখন এর 25% মানে 75% আপনার জমিতে রাসায়নিক সার কমায় দিলে চলবো, অনলি 25%। এমনি যদি আমি কয়েক ট্রাম যদি আমি জৈব সার ভার্মি কম্পোস্ট যদি আমি জমিতে ইউজ করি, তাহলে রাসায়নিক সার এক পর্যায়ে গিয়ে একবারে না দিলেও চলবে। এই রাসায়নিক সারের কারণে কিন্তু বিভিন্ন পোকামাকড় আক্রমণ বাড়ছে, মাটিতে বিভিন্ন রোগের ছত্রাকের আক্রমণ বাড়ছে, শুধু এই রাসায়নিক সারের কারণে। আমি 3 শতক জমিতে ট্রায়াল দিছিলাম, শুধু ভার্মি কম্পোস্ট, কোনো রাসায়নিক সার দেয় না, এক মুষ্টিও রাসায়নিক সার দেয়। ওই জায়গায় আপনার ধানের ফলন মোটামুটি ভালো একটা ফলন পাইছি। এই জমিতে কোনো চিড়া হয় নাই, চিড়া মুক্ত একবারে আপনার সলিড ধান পাইছি। তো এরপরে আপনার এই জমিতে আজও যেই জমিতে আপনার রাসায়নিক সার মানে ভার্মি কম্পোস্টটা পড়বে, এটার মধ্যে আপনার 50% রাসায়নিক সার আপনার কমে যাবে অটোমেটিক। ভার্মি কম্পোস্টের যে আপনার যে জমিতে দেওয়া হবে, এই জমির আপনার ফসলের স্বাদ এবং মান সবই অন্যরকম হবে। মানুষ বলতেই পারবে যে এটা ভার্মি কম্পোস্টের মানে দিছে জমিতে, বা কম্পোস্ট সার দিয়ে বানাইছে। আপনি একটা লাউ, আমার জমির একটা লাউ খাইলে বাজারে নিলে, তখন আশেপাশে আরো অন্য লাউ যদি থাকে, তাহলে আমার এটা খাওয়ার পরে আরেকদিন বিচারবে যে এই লোকটা কি আসছে। তো এরকম রেকর্ড আছে। এখন বর্তমানে বাংলাদেশে কৃষি কিন্তু একটা লাভজনক প্রতিষ্ঠান। যারা বাণিজ্যিকভাবে বুঝা ট্রেনিং নিয়ে করে, এরা কিন্তু লাভবান। আর আপনি যদি শুধু ধান চাষ করে একটা ফ্যামিলি চালানো খুবই কষ্ট। পাশাপাশি আপনি এটার পাশাপাশি আরো ভ্যারাইটি থাকতে হবে। যেমন আপনার কিছু গরু পাললেন, কিছু আপনার এই যে আপনার জৈব সার আছে, বিভিন্ন সবজি উৎপাদন করলেন, তখন কিন্তু আপনার অনায়াসে কিন্তু আপনার সংসারটা সুন্দরভাবে চলে যাবে। আর শুধু যদি আপনি ধান উৎপাদন করেন বা অন্যান্য এই ফসল উৎপাদন করেন, এটা দিয়ে আপনার সংসার চালানোটা খুব কষ্ট হয়ে যাবে।